আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটিস বাই এনজে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ব্রেড পুডিং তৈরির রেসিপি। খুব সহজেই তৈরি করে ফেলা যায়। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এর জন্য প্রথমেই লাগবে 5 টুকরা ব্রেড। এখানে আমি মাঝারি সাইজের 5 টুকরা ব্রেড নিয়েছি। যদি বড় সাইজের হয় তাহলে 3 থেকে 4 টুকরা নিলেই হবে। এখন ব্রেডের সাইডে যে ব্রাউন শক্ত অংশটা থাকে সেটা একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ব্রেডের শুধু সাদা অংশটা দিয়েই আমি আজকের পুডিংটা তৈরি করে দেখাবো। এখন ব্রেডগুলোকে কেটে টুকরা করে নিব। এখন কেটে নেওয়া ব্রেডের টুকরাগুলো একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা ডিম, দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ, ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1 চা চামচ, আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ। এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নিতে হবে। ক্যারামেল তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে চিনি নিয়েছি 4 টেবিল চামচ। এখন এই চিনিটাকে নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে অল্প আঁচে। কালার বুঝে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে, বেশিক্ষণ জাল করলে কিন্তু এটা পুড়ে যাবে আর খেতে তিতা লাগবে। এখন এই ক্যারামেলটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। পুডিং তৈরির জন্য আমি এরকম একটা সিলভারের ঢাকনাসহ বাটি নিয়ে নিয়েছি। অবশ্যই ঢাকনাসহ বাটি হতে হবে। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এর উপর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের ওপর পুডিংয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি। বাটির উপর একটা ছাঁকনি বসিয়ে যে ব্রেড দুধ ডিমের মিশ্রণটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই ছেঁকে নিতে হবে, তা না হলে পুডিংটা স্মুথ হবে না। এখন নেড়ে ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়া হয়ে গেলে বাটির ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। হাঁড়ির ঢাকনাটা দিয়ে ঢেকে ছিদ্রটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে। চুলার হিটটা মিডিয়ামে রেখে 25 থেকে 30 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। ফিরে এলাম 30 মিনিট পর। পুডিংটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর ঢাকনাটাকেও খুলে নিয়েছি। তো এই তো দেখুন পুডিংটা কি সুন্দর করে হয়ে গেছে। একটা সাসলিকের কাঠি দিয়ে আমি চেক করে দেখে নিচ্ছি। এখন এই পুডিংটার চারপাশটা আমি একটা ছুরি দিয়ে কেটে নিব। বাটি থেকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তো এই তো দেখুন পুডিংটা কত সুন্দর করে ছেড়ে এসেছে আর এটা দেখতেও কতটা অ্যাট্রাকটিভ হয়েছে। সো ভিউয়ার্স, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।